তো হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো 'মার্দানি 3' সিনেমাটা নিয়ে। তা আমি গতকালই এই সিনেমাটা দেখে এসেছি। তা আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো নয় বলে আমি কালকে ভিডিও করতে উঠতে পারিনি যথারীতি। তা আজকে আমি ভিডিওটা শুট করছি। তা কেমন কি লেগেছে এই সিনেমাটা আজকে যাবতীয় বিষয় নিয়ে এই সিনেমার মধ্যে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তা দেখুন, 'মার্দানি' ফ্র্যাঞ্চাইজির আমি সবথেকে বড় ফ্যান। আমার ফার্স্ট দুটো পার্ট তো ব্যাপক লাগে। বিশেষ করে সেকেন্ড পার্টটা তো আমার বেস্ট লাগে। বিশাল জেঠোয়া অ্যাজ ভিলেন হিসাবে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছিল ওখানটাতে। এবার সেই কন্টিনিউয়েশন স্টোরি হচ্ছে 'মার্দানি 3' এবং সেটা আমি গতকাল দেখে এসেছি। কেমন কি লাগলো এই সিনেমাটা আজকে আপনাদের সাথে এই নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই সিনেমার গল্পটা দেখানো হচ্ছে যে আম্মা বলে একজন ক্যারেক্টার আছে যে ৯, ১০, ১১ বছরের এরকম বাচ্চা মেয়েদেরকে সে কিডন্যাপ করছে এবং কিডন্যাপ করে বেগার মাফিয়া, বিগেস্ট বড় একটা বেগার মাফিয়া আছে তার। সেই নেটওয়ার্ক সে চালায় এবং তার পিছনে আরো একটা জিনিস লুকিয়ে আছে। সেইসব যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখে আসতে হবে। বেশি বড় সিনেমা নয়, ২ ঘন্টা ১০ মিনিটের সিনেমা। এবার রানি মুখার্জি অ্যাজ শিবানী শিবাজি রয়, এই ক্যারেক্টারটা না আমার ব্যাপক লাগে। সে যেইভাবে প্লে করে ক্যারেক্টারটা এবং সেই ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা সোয়াগার ব্যাপারটা আছে, সেই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু এই সিনেমাটা কিন্তু ফার্স্ট দুটো পার্টের লেভেলে কিন্তু একেবারেই হয়নি। তার থেকে অনেকটাই খাটো একটা সিনেমা হয়েছে এবং আমার এই সিনেমাটা স্ট্রিক্টলি একটা অ্যাভারেজ সিনেমা বলেই মনে হয়েছে। কারণ এই সিনেমার মধ্যে হয়তো অসংখ্য খারাপ দিক আছে। ভালো দিক নেই, অবশ্যই ভালো দিক আছে। যেরকম মানে হিরো এবং ভিলেনকে যেইভাবে দেখানো হয়েছে, তাদের যেইভাবে এন্ট্রি সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এবং শিবানী শিবাজি রয় ক্যারেক্টারটার মধ্যে আলাদা সোয়াগার ব্যাপারটা এখানটাও সে রানি মুখার্জি সেই ক্যারেক্টারটা দুর্দান্তভাবে প্লে করেছে। তার পারফরম্যান্স কিন্তু বেশ ভালো হয়েছে এবং যিনি এখানটায় আম্মার চরিত্রে অভিনয় করেছে তার নামটা খেয়াল ছিল বাট এখন ভুলে গেছি। এবার যাই হোক, এবার সরি আমি তার নামটা নিতে পারলাম না। বাট তার পারফরম্যান্স কিন্তু বেশ কিন্তু এখানটায় ভালো। তাকে কিন্তু বেশ ভালো কিন্তু লেগেছে। এবার এখানটায় ভিলেনের দিকে প্রবলেম আছে, সেটা আমি নেগেটিভ দিকে বলব। বাট এখানটায় কিন্তু হিরো ভিলেনের কিন্তু অভিনয় কিন্তু খুব দুর্দান্তভাবে হয়েছে এবং সাপোর্টিং কাস্টে যারা অভিনয় করেছে তাদের কাজ বলব ঠিকঠাক, খুব এক্সট্রাঅর্ডিনারি কিন্তু নয়। এবং এখানটায় যেইভাবে ফার্স্ট হাফটাকে শুরু করা হয়েছিল সেটা দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ, প্রিমাইসটা সুন্দর। হয়তো সেকেন্ড হাফে জিনিসটা আরো বেশি দুর্দান্ত হতে চলেছে। এবার সেই জায়গায় সেকেন্ড হাফে সেই জিনিসগুলো ফল্ট করে যায়, সেগুলো আমি নেগেটিভ দিকে আমি বলবো অবশ্যই। এবং এখানটায় যে বিজিএম এর কাজ কিন্তু আছে, সেই বিজিএম এর কাজ কিন্তু বেশ ভালো লাগে, সেগুলো শুনতে কিন্তু বেশ ভালো কিন্তু লাগে। এবং যেভাবে পিকচারাইজেশন করা হয়েছে, ওয়াইআরএফ এর কাজ বুঝতেই পারছেন, তাদের একটা অ্যাসথেটিক ভ্যালু আছে। সেই জিনিসগুলোর লুক অ্যান্ড ফিল কিন্তু দেখতে ভালো লাগে। তাই এই ছিল এই সিনেমার পজিটিভ দিক এবং আমি জানি এই যে অনেকে বলবে যে পজিটিভ দিক এতটাই কম, হ্যাঁ এতটাই কিন্তু কম। এবার যদি নেগেটিভ দিকে আসি, দেখুন ফার্স্ট পার্টে তাহির রাজ বাসির ভিলেনের অভিনয় করেছিল, সেকেন্ড পার্টে বিশাল জেঠুয়া। তাহির রাজ বাসিনের ক্যারেক্টারটা ছিল অনেকটা কাম এবং কম্পোজ টাইপের। সেই ক্যারেক্টারটা মানে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল যাকে বলে সেরকম একটা ক্যারেক্টার কিন্তু তাহিরাজ বাসিন প্লে কিন্তু করেছিল এবং তার জন্য কিন্তু ওটা ব্রেক থ্রু একটা রোলও ছিল। সে পারফরমেন্সও কিন্তু খুব দুর্দান্তভাবে দিয়েছিল এবং তার ক্যারেক্টারটাকেও কিন্তু খুব দুর্দান্তভাবে কিন্তু লেখা হয়েছিল। সেকেন্ড পার্টে বিশাল জেঠওয়ার ক্যারেক্টারটা কিন্তু কাম এবং কম্পোজ না। সেই ক্যারেক্টারটা কিন্তু অনেকটা বেশি উগ্র টাইপের দেখানো হয়েছে, যে ইম্পালসিভ একটা ক্যারেক্টার, যে ঝট করে তার যদি কোনো ইগোতে কোনো কথা লেগে যায় সে মানে তৎক্ষণাৎ সেই জিনিসটার বিরুদ্ধে অ্যাকশন কিন্তু নেবে। তার যে হঠকারিতা, সেই জিনিসটাকে কিন্তু ভিলেন হিসাবে ইউনিক কিন্তু বানাচ্ছে এবং তার ক্যারেক্টারটাকে কি দুর্দান্তভাবে লেখাও হয়েছিল এবং তাকে মানে সে বিশাল জেঠুয়া দুর্দান্ত অভিনয়ও দিয়েছিল। এবং গোপী পোথ্রান কিন্তু ফার্স্ট পার্টের ডিরেক্টর ছিল না, কিন্তু অ্যাজ রাইটার হিসাবে অ্যাসোসিয়েট ছিল, কিন্তু সেকেন্ড পার্টে গোপী পোথ্রান সে নিজে গল্পটাও লিখেছে, অ্যাজ ডাইরেক্টর হিসাবে অ্যাসোসিয়েট ছিল। এখানটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে গোপী পোথ্রানের। এখানটা কিন্তু মানে তার কোনো ক্রেডিট কিন্তু এখানটায় নেই, কারণ তাকে অ্যাজ রাইটার না ডিরেক্টর কোনো হিসাবেই কিন্তু কন্টিনিউ কিন্তু করা হয়নি। নতুন একজন রাইটার ডিরেক্টরকে নিয়ে আসা হয়েছে এবং সে যখন এসছে তার একটা নতুন টেক দিতে গিয়ে জিনিসটাকে পুরোপুরি ঘেঁটে করে দিয়েছে।
এবং ভিলেনের ক্যারেক্টারটা এতটাই স্ট্রং ছিল ফার্স্ট দুটো পার্টে, সেটা দেখলে ফিল হতো যে হ্যাঁ ভয় হচ্ছে, সেই জিনিসটা ফিল কিন্তু করতে পারতাম। বাট এখানটা মানে ভিলেন পারফরমেন্স ভালো দিচ্ছে, বাট সে কি মানে তার ক্যারেক্টারটাকে সেইভাবে লেখা হয়নি, যার জন্য তার ক্যারেক্টারের যে ছাপটা সেটা কিন্তু মনে কিন্তু থাকবে না, যেটা তাহির রাজ বাসিনের ক্ষেত্রে হয়েছে বা বিশাল জেঠমার ক্ষেত্রে হয়েছিল ফার্স্ট দুটো পার্টে। এবং এখানটায় শিবানী শিবাজি রয় সেই ক্যারেক্টারটাকেও কিন্তু যে সেই ইনভেস্টিগেশন করছে এবং কন্টিনিউয়াস একটা টাসেল চলছে হিরো এবং ভিলেনের মধ্যে, সেই জিনিসটাকেও কিন্তু এখানে কনফ্লিক্টটাকে স্ট্যাবলিশড কিন্তু করতেই পারেনি। এবং যার জন্য কি হচ্ছে, ডায়লগ বাজিতে বললাম যে রানী মুখার্জির ডায়লগ বাজি দুর্দান্ত করেছে, তার পারফরমেন্স ব্যাপক, বাট এখানটায় যে ইনভেস্টিগেশনের একটা প্রসিডিওর আছে সেই জিনিসটাকে ভালো করে ফ্লেশড আউটই কিন্তু করা হয়নি এবং হাফ বেকড ভাবে মনে হয়েছে। এখানটায় জানকী বড়িওয়ালা এই সিনেমার মধ্যে আছে এবং জানকী বড়িওয়ালা সিনেমার মধ্যে থাকার কারণে আমি ভাবছিলাম যে তাকে দিয়ে হয়তো কিছু একটা করানো হবে, বাট আলটিমেটলি কিন্তু তাকে দিয়ে কিচ্ছু করা হয়নি। আলটিমেটলি তাকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড একটা প্যাসিভ ক্যারেক্টার, মানে জাস্ট সিনেমার মধ্যে আছে, তার কিচ্ছু করার ছিল না, এরকমই ফিল হয়েছে। কারণ তাকে সেইভাবে জায়গাও দেওয়া হয়নি, তার ক্যারেক্টারটাকে সেইভাবে লেখাও কিন্তু হয়নি। এবং এখানটায় আরেকটা মানে আরেকটা ক্যারেক্টার আছে, সেটা আমি বলছি না, বাট সেই ক্যারেক্টারটার কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা যে দুর্দান্ত ছিল, মনে দাগ কেটে যাবে, সেটা কিন্তু হয়নি। এবং এখানটা গল্পটা একটা পর্যায়ে গিয়ে কলম্বোতে চলে যায়, এবং যখন এই গল্পটা কলম্বোতে চলে যাচ্ছে এবং সেখানটা বিগার একটা স্কেল দিতে গিয়ে ওয়াইআরএফ কি করেছে, ওখানটায় বিভিন্ন ল্যাব টেস্ট, তারপর হচ্ছে মানে সাইন্টিফিক বিভিন্ন জিনিসপত্র ওখানটায় ঢোকাতে গিয়ে পুরো সিনেমাটাকে ঘেটে করে দিয়েছে। এবং সিনেমার মধ্যে একটা গ্যাং দেখানো, মানে এখানে দুটো গ্যাং দেখানো হবে ফার্স্ট হাফে, এবং সেই দুটো গ্যাংকে সেইভাবে ফ্লেশড আউট করা হয়নি, সেইভাবে ইনভেস্টিগেশনটা করা হয়নি, যার জন্য কোনো জিনিসের সাথে কানেকশন কিন্তু তৈরি হচ্ছে না। এবং কন্টিনিউ মানে ফার্স্ট দুটো পার্টে যদি দেখেন, কন্টিনিউ কিন্তু একটা টেনশন কিন্তু মনের মধ্যে কাজ করতে থাকবেন, এবং আপনি ভাববেন যে নেল বাইটিং একটা সিচুয়েশন তৈরি হবে যে এরপরে কি হবে, এরপরে কি হবে। যখন দেখি ফার্স্ট পার্ট দেখেন, যখন দেখবেন যে রানী মুখার্জি এই মেয়েগুলোকে ট্র্যাক করতে গিয়ে তাহির রাজবাসী রানী মুখার্জিকেও কিডন্যাপ করে নেবে এবং তাকেও এই মানে এই ধান্দার মধ্যে ফেলে দেবে, এবং সে অতগুলো ভিলেনদের মাঝখান থেকে কি করে অতগুলো মেয়েকে মানে রেস্কিউ করে বাইরে যাবে, সেইটার জন্য কিন্তু একটা টেনশন কিন্তু অনবরত মনের মধ্যে কিন্তু কাজ করবে। বা সেকেন্ড পার্টে যখন বিশাল জেঠুয়া ওই মন্ত্রীটাকে তুলে নিয়ে চলে যাবে একজনের বাড়িতে রাখবে, এবং সেই মন্ত্রীটাকে কিভাবে খুঁজে বার করবে, আলটিমেটলি তার যখন বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পর তারপর ওই জায়গায় যেইভাবে ক্যামেরার কাজটা মানে একদম হরার একটা ট্রিটমেন্ট করা হয়েছে, সেই জিনিসটা কন্টিনিউ কিন্তু একটা টেনশন বিল্ড করতে থাকবে যে রানী মুখার্জি আদেও কি বিশাল জেঠুয়াকে মারতে পারবে কি পারবে না। আলটিমেটলি জানি সিনেমা শেষে হিরোরই জয় হবে, কিন্তু তবু একটা টেনশন কিন্তু মনের মধ্যে কাজ করতে থাকবে। থার্ড পার্টে কিন্তু সেই টেনশনটা একেবারেই ফিল করা যায় না, এবং ক্লাইম্যাক্সটা খুবই ফ্ল্যাট, খুবই জঘন্য একটা ক্লাইম্যাক্স আমি বলবো। ক্লাইম্যাক্সটা কিন্তু আপ টু দ্য মার্ক কিন্তু হয়নি। ফার্স্ট দুটো পার্টে মানে ক্লাইম্যাক্সটাই কিন্তু মনটা কোথাও না কোথাও গিয়ে জিতে নেয়, সেটা কিন্তু এই পার্টে কিন্তু হয়নি। তাই এরকম কিছু নানান কিন্তু মানে প্রবলেম আছে। এবং যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা ফার্স্ট পার্টে, যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা একটা কাজ করার জায়গা ছিল, সেকেন্ড পার্টে তাকে সেইভাবে রাখেনি, একটা জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে রেখেছিল ওই ভিডিও কলের মাধ্যমে। বাট ফার্স্ট পার্টে যখন তার যে পার্সোনাল দিক, মানে এই রানী মুখার্জির যে তাহিরাজ বাসিনরা কিডন্যাপ এই সরি ট্র্যাক ডাউন করতে চাইছে এবং তার জন্য তার পার্সোনাল লাইফ ঘেটে যাচ্ছে, তার বরকে কোথাও না কোথাও একটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যিশু সেনগুপ্তের, তার যে পার্সোনাল দিকটাও দেখানো হয়েছে, তার প্রফেশনাল দিকটাও খুব সুন্দর করে ব্যালেন্স ভাবে কিন্তু দেখানো হয়েছিল, এবং যিশু সেনগুপ্তের ওখানটায় কাজ করারও ছিল। থার্ড পার্টে এসে যিশু সেনগুপ্তকে একদম জাস্ট একটা দুটো সিনে তাকে রাখা হয়েছে এবং তার কোনো মানে ভ্যালু অ্যাড করে না এই সিনেমাটার মধ্যে। তো এরকম কিছু কিন্তু প্রবলেম কিন্তু সিনেমাটা ফেস করে, এবং সিনেমাটা বললাম যে এত কিছু দেখাতে গেছে, এবং এই যে সায়েন্টিফিক অ্যাঙ্গেলগুলো ঢোকানো হয়েছে সিনেমার মধ্যে, জাস্ট এখানটায় বলবো মানে কোনো ইনফরমেশন কিন্তু পাস অন কিন্তু করে না, জাস্ট র্যান্ডামলি দেখাতে হয় তাই দেখিয়ে গেছে। এবং যখন রানী মুখার্জি একটা এন্ট্রি সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভাল লাগে। এবং মানে বলবো যে ইন্টারভেলের আগে যে আরেকটা পজিটিভ দিক বলতে ভুলে গেছি, ইন্টারভেলের আগে যে একটা অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছে, ওই জায়গাটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং
যেই জায়গাটা বলবো যে ফার্স্টে যে রানী মুখার্জির এন্ট্রি সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা মানে রানী মুখার্জিকে দেখানো হচ্ছে যে খুব সুন্দরভাবে ফ্লেক্সিবলভাবে ফাইট কিন্তু করতে পারছে, এবং ওই যে ফাইট সিকোয়েন্সটা মুখের মধ্যে বস্তা চাপা দিয়ে তারপরে সে অ্যাকশন করছে, সেটা কোথাও না কোথাও পুষ্পার কথা কিন্তু মনে করা হচ্ছিল যে পুষ্পাতেই কিন্তু ইন্সপায়ার্ড হয়ে এই সিনটাকে ডিজাইন করা হয়েছে। যে কারণ পুষ্পাতে দেখবেন মুখের মধ্যে আলু অর্জুনের বস্তা আটকে দেওয়া হয়েছিল এবং ওই অবস্থাতে আলু অর্জুন ফাইট করছে, ঠিক সেরকম সিন এটা আর রানী মুখার্জির ক্ষেত্রে করা হয়েছে। রানী মুখার্জির মুখে বস্তা চাপা দেওয়া হয়ে গেছে এবং সে জাস্ট একটা ছুরির কাট লেগেছে এবং একটা পাশ থেকে সে দেখতে পাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাকশন করছে। সেই কোথাও না কোথাও এই পুষ্পার কথাটা কিন্তু ফিল করাবে। এবং রানী মুখার্জি যে ফ্লেক্সিবল দেখাচ্ছিল মানে তার এন্ট্রি সিকোয়েন্সে অ্যাকশনের জন্য, পরে যখন সে একজনকে লাথি মারছে, সেই জায়গাটায় দেখে মনে হচ্ছে তার মানে বডি ফিটনেসটা সেইভাবে কিন্তু কাজ করছে না। কারণ মানে তার ওই পা উঠাচ্ছে যে, সেটা কিন্তু সে মানে কমফোর্টেবল ভাবে ওঠাতে পারছে না। সেই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু দেখা যাচ্ছে না। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ওই এন্ট্রি সিকোয়েন্সে বডি ডবল দিয়ে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তাই এরকম কিছু ছোট, ছোট কিন্তু ফ্ল আছে সিনেমার মধ্যে। তা ওভারঅলে বলবো যে খুবই এভারেজ একটা সিনেমা হয়েছে। আমার এক্সপেকটেশন খুব হাই ছিল এই সিনেমাটার থেকে, কারণ ফার্স্ট দুটো পার্ট আমার খুবই দুর্দান্ত লাগে। বাট এই পার্টটা কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। আপনারা যারা এই সিনেমাটা হলে গিয়ে দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের অ্যাকচুয়ালিতে এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন, নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।